কথা জিজ্ঞেস করে লিখতে কি করবে, জিজ্ঞেস করে তুমি আমায় টাকা দিবে? কি রাখো হয়েছে? রাখো রাখো। তো বন্ধুরা, এইভাবে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারের নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমরা হাজির হয়েছি ছোট্ট একটা উপস্থাপনা নিয়ে। আমরা আছি এখন ধর্মতলা বা ময়দানের মাঠে। তোমরা দেখো, দেখতে পাবে। দেখো, তোমাদের ঘুরিয়ে আমরা দেখাচ্ছি। এটা পুরো ময়দানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এবার হ্যাঁ, কেন আমরা ময়দানের সামনে দাঁড়িয়ে আমরা যে আজকে উপস্থাপনা নিয়ে হাজির হলাম তোমাদের কাছে, তো সেটা কিন্তু একদমই নতুন। তোমরা ইউটিউব চ্যানেলেও খুব কমই কারোর কাছে দেখতে পাবে। তো আজ আমরা কলকাতারই একদম ট্র্যাডিশনাল যে ঘোড়ার গাড়ি, যেটা আমাদের পুরনো ঐতিহ্য, যেটা যে সাজানো গোছানো, কলকাতায় তোমরা আসলে তো অনেকেই দেখেছো ঘোড়ার গাড়ি যেটা চড়ে, মানে ঘোরে কলকাতার রাস্তা। তো সেটা নিয়েই একটা ছোট্ট আমরা একটা ওই ইনফরমেশনই আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওদের সঙ্গে কথাও বলবো যে ওরা কীরকমভাবে কি করে না করে এবং কিরমভাবে ঐতিহ্যটাকে বাঁচিয়ে রেখেছে এখন রেখেছে, এগুলোই আমরা জানার চেষ্টা করব। আর কিরকম কি ওদের ফেয়ার বা কতটা কি ঘোরায়, তো এই বিষয়েই আজকের আমরা ভিডিওটা নিয়ে এসেছি। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। আজকের ভিডিওটা খুবই মানে একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের সঙ্গে ভিডিওটা এনজয় করো। আর একটা ছোট্ট কথা তোমাদের রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটা কিন্তু একদমই নতুন। তো তোমাদের সাপোর্টের কিন্তু খুবই আমাদের দরকার। তো যারা ভিডিওতে নতুন আসছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের প্রচণ্ডভাবে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এটুকু আমরা কথা দিতে পারি যে আগে যেসব দিনগুলো আসছে তোমাদের কিন্তু ভালো ভালো আমরা ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমাদের সঙ্গে হ্যাঁ, এই ভিডিওটাকে এনজয় করো আর তোমাদের নিয়ে যাই ওই ঘোড়ার গাড়ির ওখানেই। চলো। তো বন্ধুরা দেখো, আমরা এই ঘোড়ার গাড়ির এখানে চলে এসেছি। তোমাদের একটুখানি দেখাই আগে এদের এই যেখানে এদের স্ট্যান্ডটা অ্যাকচুয়াল যেটা বলে, স্ট্যান্ডটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। দেখো, এই আমরা এই ভেতরে ঢুকলাম। এই দেখো, এই রাস্তাটা পুরোটাই কিন্তু লাইন দিয়ে এই ঘোড়ার গাড়ি আছে। তবে হ্যাঁ, আমি যতটুকু জানি এদের এই স্ট্যান্ডটা, এই ঘোড়ার গাড়ির স্ট্যান্ডটা আগে খিদিরপুরের এখানে ছিল, এখন হয়তো এখানে শিফট করেছে। সেটা হয়তো আমি ভুলও জানতে পারি। আমি তাও এই দাদাদের সাথে এখানে কথা বলে তোমাদের ভালোভাবে জানাতে পারবো। দেখো, তোমরা দেখতে পাবে পুরো সারি দিয়ে এই রাস্তাটা পুরোটাই সারি দিয়ে দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই দেখো, তো দেখো আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে এসে একদম ভিক্টোরিয়ার গেটের মুখের সামনে বেরিয়েলাম। দেখো দূরে দেখতে পাবে তোমরা, এই যে এটা পুরো ভিক্টোরিয়ার গেট, ভিক্টোরিয়া ঢোকার গেট এটা। আর এখান থেকে যদি পুরোটা পেছনের দিকে তাকাই আমরা, তাহলে বুঝতে পারবে। দেখো এই রাস্তাটা পুরোটাই কিন্তু সারি দিয়ে এই গাড়িগুলো দাঁড় করানো। দেখো এই ঘোড়ায় গাড়িগুলো, দেখো পুরো রাস্তাটা সারি দিয়ে দাঁড় করানো আছে, অজস্র গাড়ি, অসংখ্য। আমরা এই রাস্তা ধরেই আসলাম তোমাদের দেখাতে। তো চলো এবারে একটুখানি আমরা এখানে কোনো একটা দাদার সঙ্গে একটু কথা বলে নিই। এই গাড়ির যারা দেখাশোনা করে বা গাড়ির মালিকও যারা, মানে এই ঘোড়ার গাড়ির যে মালিক যারা বলা যায়, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। আর তোমাদেরও বলার চেষ্টা করব, যতটুকু আমরা ইনফরমেশান পাই তোমরাও জানতে পারবে। তো চলো একেবারে কোনো একটা দাদার সঙ্গে আমরা কথা বলছি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি আমরা। তো বন্ধুরা, আমরা এখানে একটা দাদার সঙ্গে আমাদের পরিচয় হলো। দাদা আমাদের একটুখানি হেল্প করছে
তো দাদা আমাদের এখানে একটু ছোট্ট ছোট্ট কয়েকটা ইনফরমেশান দিয়ে দেবে, যেগুলো তোমরা আসলে এখানে এই দাদার সঙ্গে, এই দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে যেটা তোমরা খুব সহজেই ওটা ইনফরমেশানগুলো পেয়ে যাবে। যে কোনো এতে যদি যে কোনো দরকারে যেগুলো যা অকেশানে এখানে যা যা এই গাড়িগুলো যেগুলো লাগে, তো দাদার থেকে একটু জেনে নেবো যে এখানে কী কী একটুখানি ব্যবস্থা আছে বা টাইমিং কী আছে বা আরও যত মানে কী কী ব্যাপার দাদারা এখানে ফলো করে। তো দাদা একটুখানি বলবে যে এখানে সকালবেলা কটা থেকে চালু হয় এই ঘোড়ার গাড়ি? সকাল 9টা থেকে রাত 9টা। আচ্ছা, সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি এখানে এই ঘোড়ার গাড়িটা ব্যবস্থা চালু থাকে। তো দাদা একটুখানি প্রাইসটা যদি একটুখানি বলতে পারো। 500 রুপিস। 500 রুপিস। কতজন? 4 পিপলস। 4 পিপলস, মানে 4 জন অ্যালাউ করে, বাচ্চারা 2-3 জন থাকতে পারে, কিন্তু বড় 4 জন দাদারা অ্যালাউ করে। আর দাদারা একটুখানি যদি কিছু ইনফরমেশন দিতে পারো যে কত কিলোমিটার ঘোরাও, কোন কোন জায়গা থেকে? 1.5 থেকে 2 কিলোমিটার রাউন্ড আছে। আচ্ছা, ভিক্টোরিয়া থেকে ফোর্ট উইলিয়াম থেকে ঘুরে আবার এখানে চলে আসবে। এখানে চলে আসবে। এটা টোটাল তাহলে কত কিলোমিটার? 1.5 থেকে 2 কিলোমিটার। 1.5 থেকে 2 কিলোমিটার। আচ্ছা, আর যদি কোনো অকেশানে যদি গাড়ি যদি সব এখানে সবই পাওয়া যাবে, তো দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে সব এগুলো মানে ইনফরমেশানগুলো নিয়ে নিতে পারবে। তো মিনিমাম এখানে দাদারা বলছিল মিনিমাম যে কোনো অকেশানে যদি গাড়ি ভাড়া করা হয় তো ওটা মিনিমাম 3 ঘন্টা চার্জ, মানে 3 ঘন্টা মিনিমাম। তো সেটা চার্জটা এটা দাদারাই পরে বলে দেবে। ওগুলো ওগুলো ফিক্সড না, চার্জটা অকেশান অনুযায়ী ওগুলো চার্জটা আপ ডাউন হয়। তো দাদারা এখন ওই জন্য কনফার্ম কিছু বলতে পারছে না। তো আর দাদা একটুখানি বলবো যে এই ঘোড়ার গাড়ি যেগুলো, এই ঘোড়া মানে ঘোড়াগুলো খাওয়া দাওয়া কি এখানেই পুরো সকাল থেকে সব নিয়ে আসে এখানে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, বাড়িতে এখানে ওই একটা এখানে দেখছি ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, কি শুধু কি এই ঘাস ফাঁসি খায় নাকি অন্য আর কিছু? ছোলা খায়, ভুসি খায়। ছোলা ভুসি এগুলো খাওয়া হয়। আর তোমাদের এখানে এই বিজনেসটা কত বছর হয়ে গেছে? আমার বাবার বিজনেস 70-80 বছর হয়ে গেছে। আচ্ছা, 70 প্রায় 50 বছর ওপর ধরে এই এখানে যে কলকাতায় যে ট্র্যাডিশন যেটা ঘোড়ার গাড়ি, হ্যাঁ, ভিক্টোরিয়া হর্স কার যেটা, তো এটা এরা চলছে এখানে এত বছর ধরেই। তো এখানে টোটাল দাদা কতটাও গাড়ি আছে? টোটাল কতগুলো এরকম গাড়ি আছে? অনেক আছে না, এরকম অনেক গাড়ি আছে। আচ্ছা, এই জায়গাটা একটুখানি যদি অ্যাড্রেসটা যদি একটু তোমরা ভালো, নর্থ গেট, ভিক্টোরিয়া নর্থ গেট। বন্ধুরা তোমরা একটু ভালোভাবে শুনে নাও, এটা জায়গাটার নাম হচ্ছে, এই যে এই জায়গাটার নাম, সামনেই একটা সিগন্যাল আছে, এই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া নর্থ গেটের সিগন্যাল, বা এটা ঘোড়ামোড় সিগন্যাল বললেও অনেকে মানে যে কেউ দেখিয়ে দেবে এটা। তো বান্টিদাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে। তো দেখো এই গাড়িটা দেখে নাও, এই হচ্ছে দাদার গাড়ি। দাদার নাম্বারটাকে আমরা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর গাড়িটাও কিন্তু খুব সুন্দর, দেখো। এই হচ্ছে ঘোড়া, দেখো। আমার ঘোড়ার নাম নোরা ফাতে। আচ্ছা, দাদার এই দুটো ঘোড়ার নাম হচ্ছে নোরা ফাতে। একবার একটু ভালো করে দেখে নাও জায়গাটা পুরো। এই লাইনটা দেখতে পাচ্ছ, পুরো লাইন ধরে তোমাদের তো দেখালামই আমরা। এই লাইন ধরে পুরো ঘোড়ার এই গাড়ি পুরো লাইন ধরে আছে। এই পাশ থেকেই যায়, গিয়ে ওই ফোর্ট উইলিয়ামের ওপাশ থেকে রেস কোর্সের ওখান থেকে ঘুরে চলে আসে, যেটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো বন্ধুরা তোমরা সবই শুনলে এখানে কীরকম চার্জ রয়েছে, কত দূর ঘোরানো হয় এবং কোন কোন জায়গা দিয়ে ঘোরানো হয়, এছাড়া কি কি অকেশান পারপাসে কোথায় কোথায় দেওয়া হয় সেগুলো সবই জানতে পারলে। আর আমরা এই দাদার সঙ্গে যে কথা বললাম তার নাম্বার তো তোমাদের বলেইছি, সেখানে দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওতে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর কখন কি টাইমিং সবই তো তোমাদের বললাম। তো এই ভিডিওটা আমরা আর বাড়াচ্ছি না এখানে। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমরা খুব শিগগিরই আবার হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই তোমাদের আরও একবার বলছি, ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু নতুনভাবে আবার ভিডিও বানাতে বা নতুন নতুন উপস্থাপনা নিয়ে আসতে আমাদের কিন্তু উৎসাহিত ভীষণভাবে করে। তো আশা করি তোমাদের
ভালো ইনফরমেশন আমরা দিতে পেরেছি, হ্যাঁ। যেটা তোমাদের কাজে দেবে। তো তো চলো, সবাই আজকের ভালো মতো থাকো। টাটা। আবার আমরা খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। টাটা।